আমার প্রিয় সন্তান, তুমি কি কখনো সেই মুহূর্তগুলি অনুভব করেছো যখন জীবন থমকে যায়, যখন সবকিছু তোমার সামনে থাকা সত্ত্বেও কিছুই স্পষ্ট থাকে না, যখন হৃদয় কাঁদতে চায় কিন্তু চোখ শুষ্ক থাকে, যখন সবাই তোমার সাথে থাকা সত্ত্বেও তুমি নিজেকে সম্পূর্ণ একা খুঁজে পাও? এমন সময়ে মানুষ প্রায়শই মনে করে যে এটি কেবল মনের দুর্বলতা, কিন্তু না, এগুলো লক্ষণ। যখন উপর থেকে আসা ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখছে, তখন এটি ধীরে ধীরে তোমাকে প্রস্তুত করে, এবং এই প্রস্তুতি প্রায়শই যন্ত্রণার মধ্য দিয়ে যায়। কিন্তু আতঙ্কিত হও না। যদি তুমি এটি অনুভব করছো, তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি এমন একটি আহ্বান যা তোমার আত্মার কাছে পাঠানো হচ্ছে। যখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে, তখন ঈশ্বর নিজেই এর দিকে আকৃষ্ট হন, এবং এই সময়টি অলৌকিক ঘটনা শুরু হয়। আজ থেকে আমরা সেই 7টি ঐশ্বরিক লক্ষণ জানব যা দেখায় যে ঈশ্বর তোমার জীবনে হস্তক্ষেপ করছেন। আমরা আজ প্রথম 4টি লক্ষণ গভীরভাবে অনুভব করব, কারণ এগুলি কেবল শব্দ নয়, এগুলি আধ্যাত্মিক সত্য। প্রথম লক্ষণ হল গভীর একাকিত্ব এবং শূন্যতা। যখন জীবন একটি মোড় নেয়, তখন ঈশ্বর প্রথমে আপনাকে ভেতর থেকে খালি করেন। পুরানো সম্পর্ক ভেঙে যায়, প্রিয়জনরা চলে যায় এবং সবকিছু অর্থহীন মনে হয়। কিন্তু এই শূন্যতা আলোর জন্য জায়গা করে দিচ্ছে। তুমি আর সেই সব জিনিস উপভোগ করো না যা তোমার কাছে আগে সবকিছু ছিল। একই জিনিস এখন বোঝার মতো মনে হচ্ছে। তোমার মন এখন উচ্চতার সন্ধানে। এটি একটি লক্ষণ। তোমার আত্মা এখন সাধারণ জীবনের জন্য নয়, দেবত্বের জন্য তৃষ্ণার্ত। ভিড়ের মধ্যে থাকা সত্ত্বেও সম্পূর্ণ আলাদা এবং বিচ্ছিন্ন বোধ করা, এটি বেদনাদায়ক, তবে প্রয়োজনীয়। এটি তোমার আত্মাকে শেখায় যে এখন তাকে ঈশ্বরের উপর নির্ভর করতে হবে, অন্য কারো উপর নয়। এটি আত্মনির্ভরতার শুরু। দ্বিতীয় লক্ষণ হল রাতের অদ্ভুত সময় ঘুম থেকে ওঠা। তুমি কি প্রায়শই ভোর 3টা থেকে 4টার মধ্যে ঘুম থেকে উঠো? এটি আধ্যাত্মিক জাগরণ শেষ। সেই সময় যখন মহাবিশ্ব তোমার সাথে সবচেয়ে গভীরভাবে যোগাযোগ করে। এটি হল ঐশ্বরিক স্পর্শের প্রথম অনুভূতি। এই সময়ে যদি তোমার মন অস্থির থাকে এবং তুমি কাউকে মনে করো, কিছু পুরানো ব্যথা জেগে ওঠে, তাহলে বুঝতে হবে যে তোমার ভিতরে শুদ্ধিকরণ শুরু হয়েছে। এটি ঘুমের ব্যাঘাত নয়, এটি আত্মার জাগরণ। ঘুম থেকে ওঠার পর যদি তুমি এমন প্রশ্নে ঘেরা থাকো যেমন আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, তাহলে এটা স্বাভাবিক নয়। এটা মহাবিশ্ব কর্তৃক প্রেরিত একটি চিহ্ন যা আপনাকে আত্মার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তৃতীয় চিহ্ন হঠাৎ করেই পুরনো স্মৃতি এবং ক্ষতগুলি ভেসে ওঠে। যখন আত্মা নতুন উচ্চতায় উঠে যায়, তখন এটি নিজেকে হালকা করতে চায়। তাই এটি আপনার সামনে পুরনো যন্ত্রণা, ভুলে যাওয়া সম্পর্ক এবং অতীতের গভীর ক্ষত নিয়ে আসে, যাতে আপনি সেগুলি দেখতে পারেন, বুঝতে পারেন এবং অবশেষে মুক্ত হতে পারেন। হয়তো আপনি মনে করেন, আমি এই জিনিসগুলি ভুলে গিয়েছিলাম, তাহলে কেন এগুলি ভেসে আসে? আমার সন্তান, এটি একটি চিহ্ন যে আপনার আত্মা এখন শুদ্ধির পথে। এই শুদ্ধিকরণ, এই খোঁচা আত্মার প্রক্রিয়ার একটি অংশ, যেখানে ঈশ্বর আপনাকে নিজের কাছাকাছি নিয়ে আসছেন। এই প্রক্রিয়াটি সহজ নয়। অনেক সময় আপনি কাঁদেন, ভেঙে পড়েন, নিজের উপর রাগ করেন। কিন্তু এই প্রক্রিয়াটি আপনাকে পুনর্জন্ম দেয়। একটি নতুন আপনার জন্ম হয়। আপনি একই থাকেন, কিন্তু এখন একটি উচ্চতর চেতনা নিয়ে। চতুর্থ চিহ্ন বারবার 1-1-1-2-2-5-5-5-5 সংখ্যা দেখা। কি তুমি প্রায়ই 11:11 ঘড়ির দিকে তাকিয়ে থাকো, নাকি 44 জুলাই, 7 জুলাই, 7-এর মতো সংখ্যাগুলো কোথাও বারবার দেখা যায়? এটা কোন কাকতালীয় ঘটনা নয়। এগুলো মহাবিশ্ব থেকে আসা বার্তা, যা বলে যে তুমি একা নও। আমরা তোমার সাথে আছি। প্রতিটি সংখ্যারই একটা কম্পন আছে। উদাহরণস্বরূপ, একটির অর্থ হল একটি নতুন শুরুর দরজা খুলে গেছে। 4-4-4-4 ইঙ্গিত করে যে তোমার চারপাশে ঐশ্বরিক সুরক্ষা রয়েছে। 5-5-5-5 ইঙ্গিত করে যে তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। যখন তোমার আত্মা গ্রহণযোগ্য হয়, তখন তুমি এই লক্ষণগুলি দেখতে পাও। যখন তুমি ঘুম থেকে উঠতে শুরু করো, তখন মহাবিশ্ব তোমাকে আলতো করে জাগিয়ে তুলছে। এটি চিৎকার করার বা ভয় দেখানোর কোনো উপায় নয়। এটি তোমাকে ভালোবাসার সাথে সতর্ক করার একটি উপায়।
যদি তুমি এই সংখ্যাগুলো দেখে উপেক্ষা করো, তাহলে মহাবিশ্ব পরবর্তী পদক্ষেপ নেয়। এটি লক্ষণগুলিকে আরও গভীরতা দেয়। তোমার স্বপ্নে হঠাৎ করেই অপরিচিত ব্যক্তির কথায় অথবা গানের কথায় তোমার দেখা হয়। যে মুহূর্তে তুমি থামবে এবং ভাববে, এটা কি কোন লক্ষণ ছিল, সেই মুহূর্তে তুমি মহাবিশ্বের সাথে যোগাযোগ শুরু করো। সেই মুহূর্তে ঈশ্বর হেসে বলেন, হ্যাঁ আমার সন্তান, এখন তুমি শুনতে শুরু করেছ। এখন আমি তোমাকে আরো কাছে আনতে পারি। এই যাত্রার প্রথম ধাপ, যেখানে তুমি কেবল বাইরের জগতের সাথেই নয়, ভেতরের জগতের সাথেও সংযোগ স্থাপন করতে শুরু করো। তুমি নিজের ভেতরে যাও এবং সেখানে তুমি সেই কণ্ঠস্বর শুনতে পাও যা তুমি সবসময় উপেক্ষা করে এসেছিলে। এই কণ্ঠস্বর নরম কিন্তু সত্য। এটি বলে যে তুমি একা নও, তুমি বিশেষ। তোমাকে একটি উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এবং যখন তুমি এই কণ্ঠস্বর চিনতে পারো, তখন প্রতিটি চিহ্ন, প্রতিটি বেদনা, প্রতিটি একাকিত্ব একটি অর্থ দিতে শুরু করে। এখন তুমি বুঝতে শুরু করো যে তোমার জীবনে যা কিছু ঘটেছে, ভালো বা খারাপ, তার সবকিছুরই কিছু গভীর অর্থ ছিল। তুমি বুঝতে শুরু করো যে কিছুই নষ্ট হয়নি। প্রতিটি অশ্রু, প্রতিটি আঘাত, প্রতিটি হারিয়ে যাওয়া সম্পর্ক, এটি ছিল সেই আধ্যাত্মিক যাত্রার প্রস্তুতি যা এখন শুরু হচ্ছে। পঞ্চম লক্ষণ হল বারবার একা থাকা এবং অন্যদের থেকে দূরে সরে যাওয়া। যখন ঈশ্বর তোমাকে পরিবর্তন করতে শুরু করেন, তখন তিনি প্রথমে তোমাকে ভিড় থেকে আলাদা করেন। পুরানো বন্ধুরা আগের মতো মনে হয় না এবং পরিবারের সাথে তোমার কোনো সংযোগও বোধ হয় না। এই বিচ্ছেদ আসলে পুনরায় সংযোগ স্থাপনের প্রস্তুতি। কিন্তু এখনই সেই সময় যখন তুমি একাকিত্বকে ভয় পাও না, বরং এর গভীরতা খুঁজে বের করো। তুমি ভাবতে শুরু করো, প্রশ্ন জাগতে শুরু করো এবং ভেতর থেকে উত্তর পেতে শুরু করো। এখন তুমি তোমার আত্মার সাথে কথা বলছো, পৃথিবীর সাথে নয়। হয়তো কিছু লোক তোমাকে বলবে যে তুমি বদলে গেছো। আর হ্যাঁ, তুমি সত্যিই বদলে যাচ্ছ। কিন্তু এই পরিবর্তন তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে আনার জন্য। ঈশ্বর তোমাকে নিজের সাথে দেখা করতে ডাকছেন, জনতার সাথে নয়। ষষ্ঠ লক্ষণ, আধ্যাত্মিক বিষয়ের প্রতি হঠাৎ আগ্রহ বৃদ্ধি। তুমি কি এখন ভজন পছন্দ করতে শুরু করেছ? তুমি কি ধ্যানে আগ্রহী হতে শুরু করেছ, নাকি বারবার আধ্যাত্মিক বার্তার দিকে আকৃষ্ট হচ্ছ? এটি একটি লক্ষণ যে তোমার আত্মা এখন উচ্চতর শক্তির সংস্পর্শে এসেছে। তুমি এখন কেবল সত্য জিনিসকেই বিরক্তিকর মনে করো। পরচর্চা, প্রদর্শন, কোলাহল সবকিছুই বোঝার মতো মনে হয়। তুমি একটা নিরিবিলি কোণে বসে শুধু ভেতরের কণ্ঠস্বর শুনতে চাও। এটা আত্মার ডাক। আর এটা তখনই ঘটে যখন ঈশ্বর তোমার খুব কাছে থাকেন। এখন তোমার মনোযোগ জীবনের গভীর অর্থের দিকে যায়। তুমি ভাবো, আমি কে? আমাকে কেন পাঠানো হয়েছিল? জীবন কি শুধু খাওয়ার, উপার্জন করার এবং মরার জন্য? এই প্রশ্নটি আত্মার জাগরণের সূচনা। আর যখন আত্মা জাগ্রত হয়, তখন সে প্রশ্নগুলিকে ভয় পায় না, বরং সেই প্রশ্নগুলির মাধ্যমেই ঈশ্বরের কাছে পৌঁছায়। ঈশ্বর চান তুমি অনুসন্ধান করো, যাতে যখন তুমি এটি খুঁজে পাও, তখন তা তোমার ভেতরে প্রকাশিত হয়। সপ্তম চিহ্ন, কোনো কারণ ছাড়াই শান্তি আসে। একদিন তুমি জেগে উঠো এবং হঠাৎ করেই তোমার ভেতরে শান্তি বিরাজ করে, যদিও সবকিছু একই রকম থাকে। কোন বড় অর্জন নেই, কোন বড় পরিবর্তন নেই, তবুও গভীর শান্তির অনুভূতি। এই মুহূর্তটি যখন ঈশ্বরের উপস্থিতি তোমার ভেতরে স্থির হয়ে যায়। এখন তোমার সবকিছু পাওয়ার দরকার নেই, কারণ তুমি বুঝতে পারছো যে সবকিছু ইতিমধ্যেই তোমার ভেতরে ছিল। এখন তুমি অস্তিত্বের মধ্যে তৃপ্তি খুঁজে পেতে শুরু করো। এখন যেহেতু তুমি 7টি লক্ষণ চিনতে পেরেছ, জীবনের একটি নতুন অধ্যায় খুলেছে। এই অধ্যায়টি ভেতরের অনুসন্ধান সম্পর্কে। তুমি আগে বাইরে যে ভালোবাসা, শান্তি, উদ্দেশ্য খুঁজছিলে, এখন তার সবকিছুই তোমার ভেতর থেকে জেগে উঠতে শুরু করে, এবং এটাই আসল অলৌকিক ঘটনা। তুমি অন্যদের দোষারোপ করা বন্ধ করো। এখন আর কোন অভিযোগ থাকে না, বোধগম্যতা আছে। তুমি এখন প্রতিটি অভিজ্ঞতাকে একটি শিক্ষা হিসেবে দেখো, কারণ তুমি বুঝতে শুরু করেছ যে সবকিছুই ঈশ্বরের ভালোবাসায় বুনে দেওয়া হয়েছিল, তা সে দুঃখ হোক বা সুখ। এখন তুমি প্রতিটি ছোট জিনিসের পিছনে ঐশ্বরিক পরিকল্পনা দেখতে শুরু করো।
হঠাৎ চলে যাওয়া ব্যক্তি হয়তো তার সময় তার শিক্ষা দিয়েছিল। তুমি যে সুযোগ হাতছাড়া করেছ তা হয়তো তোমার জন্য ছিল না। এই বোধগম্যতা আত্মাকে শান্তি দেয়। এখন তুমি ব্রহ্মার কৃপায় বিশ্বাস করতে শুরু করো, ভাগ্যের উপর নয়। তোমার আত্মা জানে যে সে একা নয়। তুমি এখন বলতে শুরু করো যে যা ঘটে তা আমার ভালোর জন্যই ঘটে, এবং যা ঘটেনি তাও আমার ভালোর জন্যই। এই বিশ্বাস তোমার ভেতরে নতুন আলো জ্বালায়। তুমি প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে শেখো। এখন প্রশংসা তোমাকে সেখানে নিয়ে যায় না, সমালোচনাও তোমাকে ভেঙে ফেলে না, কারণ তুমি জেনে গেছো যে তুমি সেই অটল ঈশ্বরের সাথে সংযুক্ত। তুমি আর দৌড়াও না, তুমি থামতেও শিখো। এখন তোমার লক্ষ্য আত্মার সন্তুষ্টির সাথে যুক্ত, সমাজের প্রত্যাশার সাথে নয়। তুমি এখন এই পৃথিবীতে আছো, কিন্তু আর এই পৃথিবীর নও। এটি আধ্যাত্মিক পরিপক্কতার শুরু, এবং তারপর হঠাৎ জীবন সহজ মনে হতে শুরু করে, ভারী বোঝাও নয়, জটিলতাও নয়, কারণ এখন তুমি তোমার পরিকল্পনা ত্যাগ করে ঈশ্বরের পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছ। এখন তুমি বলো না কেন এটা ঘটেছে, বরং তুমি বলো আমার শান্তি তোমার ইচ্ছায়। তোমার মুখ আগের মতো থাকে না, এতে একটা ঐশ্বরিক আভা আসে। মানুষ বলে তোমার মুখে শান্তি আছে, কিন্তু তারা কি জানে যে এই শান্তি সংগ্রাম থেকে আসেনি, বরং আত্মসমর্পণ থেকে এসেছে। সেই আত্মসমর্পণ যা কেবল ঈশ্বরের চরণে করা হয়েছিল। এখন তোমার যাত্রা কেবল তোমার নয়। তুমি এমন একটি আলো হয়ে যাও যা অন্যদের পথ দেখায়। তোমার কথার গভীরতা আছে, তোমার নীরবতার মধ্যেও বার্তা লুকিয়ে আছে। তোমার অস্তিত্ব নিজেই একটি প্রার্থনায় পরিণত হয়। তুমি আর কেবল মন্দিরে ঈশ্বরকে খুঁজো না, তুমি প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদয়স্পন্দনে তাকে অনুভব করতে শুরু করো। তোমার জন্য ধ্যান এখন একটি অবস্থা হয়ে ওঠে, কোনো কর্ম নয়। প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি অনুভব করাই আত্মার প্রকৃত জাগরণ। এখন তুমি অনুভব করো যে তোমার জীবন কেবল তোমার নয়, ঈশ্বর তোমাকে একটি বিশেষ কারণে বেছে নিয়েছেন। এখন তোমার কাজ, তোমার চিন্তাভাবনা এবং তোমার কথা কোনো উচ্চতর শক্তির নিয়ন্ত্রণে চলে আসছে, যেন কোনো অদৃশ্য হাত তোমাকে পথ দেখাচ্ছে। এখন আমার কথা তোমার কাছে ভারী মনে হতে শুরু করেছে। আমার সাফল্য, আমার স্বপ্ন, আমার কর্তৃত্ব, এই সবই ছোট মনে হতে শুরু করেছে। এখন তুমি বলো, হে প্রভু, সবকিছুই তোমার। তুমি যা চাও তাই হওয়া উচিত। এটাই প্রকৃত আত্মসমর্পণ। ঈশ্বর আর কেবল একটি চিন্তা নন, তিনি একটি জীবন্ত অভিজ্ঞতা হয়ে ওঠেন। তোমার চারপাশের সবকিছুতে, তোমার ভেতরে তার উপস্থিতি দেখা দিতে শুরু করে। তোমার আর অলৌকিকতার প্রয়োজন নেই, কারণ প্রতিটি মুহূর্ত তোমার কাছে অলৌকিক মনে হয়। এখন তোমার আত্মা অন্যদের কষ্ট অনুভব করতে শুরু করে। তোমার সংবেদনশীলতা এতটাই বেড়ে যায় যে অপরিচিত ব্যক্তির অশ্রুও তোমাকে গভীরভাবে স্পর্শ করে। এটি ঈশ্বরের করুণার প্রবাহ যা এখন তোমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। মানুষ পরিবর্তন করার তোমার আর ইচ্ছা নেই। তুমি বুঝতে পারো যে প্রতিটি আত্মা তার নিজের সময় জেগে উঠবে। তুমি এখন কেবল নিঃশর্তভাবে ভালোবাসা দাও, কারণ তুমি জানো যে ভালোবাসাই একমাত্র শক্তি যা পরিবর্তন করতে পারে। এখন তোমার নিজেকে দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি সরলতায়, শান্তিতে, নীরবতায় আনন্দ অনুভব করো। তোমার আত্মা আর কাউকে কিছু প্রমাণ করার তাড়াহুড়ো করে না, কারণ তুমি জেনে গেছো যে যে ঈশ্বরের কাছে আছে তার কোনো স্বীকৃতির প্রয়োজন নেই। তুমি আর অজানা পথকে ভয় পাও না, কারণ তোমার বিশ্বাস আছে যে আমার জ্ঞান যেখানে শেষ হয় সেখানেই তোমার করুণা শুরু হয়। তুমি অন্ধকারেও চলতে পারো, কারণ তোমার হাত এখন তার আঙুলে, এবং এখন ঈশ্বর তোমার সাথে কথা বলতে শুরু করেন, কখনো তোমার চিন্তার মাধ্যমে, কখনো বইয়ের লেখার মাধ্যমে, কখনো অপরিচিত ব্যক্তির কণ্ঠে। তোমাকে আর বাইরে উত্তর খুঁজতে হবে না, সেগুলো সবই ভেতর থেকে আসতে শুরু করে। তোমার জীবন এখন একটা সাধনায় পরিণত হয়েছে। প্রতিটি নিঃশ্বাস মন্ত্রের মতো, প্রতিটি কাজ প্রার্থনার মতো, প্রতিটি দিন উপবাসের মতো। ঈশ্বর আর কেবল একটি মূর্তি নন, তিনি তোমার জীবনযাত্রায় পরিণত হয়েছেন। এখন তোমার মুখে ভয়ের পরিবর্তে উজ্জ্বলতা, তোমার চোখে শঙ্কার পরিবর্তে বিশ্বাস। তোমার পদক্ষেপ টলমল করে না, কারণ এখন তুমি জানো যে আমার ঈশ্বর আমার সাথে আছেন। তাহলে আমি কেন ভয় পাব? তোমার আত্মা এখন অন্যদের জন্য আলো হয়ে ওঠে।
মানুষ কোনো কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হয়, কারণ তোমার ভেতরে এখন সেই শক্তি আছে যা ক্লান্ত আত্মাদের প্রশান্তি দেয়। তুমি এখন ঈশ্বরের একজন দূত। এখন তুমি বুঝতে পারছো যে আমি যা হারিয়েছি তা আমাকে পরিবর্তন করার জন্য, এবং যা পেয়েছি তা আমাকে উন্নত করার জন্য। তুমি ঈশ্বরের প্রতিটি পরিকল্পনায় কৃতজ্ঞতা দেখতে শুরু করো। এই দৃষ্টিভঙ্গি আত্মোপলব্ধির পরিচয়। এখন কোনো প্রশ্ন নেই, কেবল নীরবতা আছে। একই নীরবতা যেখানে চূড়ান্ত সত্য প্রকাশিত হয়, যেখানে শব্দের প্রয়োজন হয় না এবং প্রতিটি উত্তর ভেতর থেকে প্রকাশিত হতে শুরু করে। তুমি আর মৃত্যুকে ভয় পাও না, কারণ তুমি জানো যে আমি দেহ নই, আমি আত্মা, এবং আত্মা কখনো বিনষ্ট হয় না। এই বিশ্বাস নিজেই তোমাকে মুক্তি দেয় ভয়, আসক্তি, মোহ থেকে। এখন প্রতিদিন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত একটি সাধনা। যখন তুমি খাবার খাও তখন তুমি এটিকে ঈশ্বরের প্রসাদ মনে করে হাঁটো, যেন তুমি তীর্থযাত্রায় আছো। যখন তুমি শ্বাস নিও তখন মনে হয় যেন তুমি একটি ঐশ্বরিক উপহার গ্রহণ করছো। তোমার আর কোনো কিছুর জন্য তাড়াহুড়ো নেই, কারণ তুমি জানো যে যা তোমার জন্য নির্ধারিত তা সময়মতো তোমার কাছে আসবে। এখন তুমি অপেক্ষা করতে অস্থির হও না, বরং অপেক্ষাকে উপাসনা মনে করো। এখন তোমার ভেতরে এত ভালোবাসা আছে যে তুমি ঘৃণা করতে অক্ষম হয়ে পড়ো। কেউ যতই ভুল করুক না কেন, তোমার হৃদয় বলে যে সেও হয়তো কষ্ট পাচ্ছে। এই দৃষ্টি তোমাকে ঐশ্বরিক করে তোলে। এখন তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্ট। শুধু দাও, ভালোবাসা দাও, শান্তি দাও, করুণা দাও, কারণ ভেতরে যা কিছু আছে তা উপচে পড়বে। আর যখন ভেতরটা ঈশ্বরে পূর্ণ হবে তখন অন্য কিছু কিভাবে বেরিয়ে আসবে। এখন তুমি মন্দিরে ঈশ্বরকে খুঁজো না, বরং প্রতিটি জীবের মধ্যে তার একটি অংশ চিনতে পারো। এমনকি একটি গাছ দেখলেও তোমার মাথা নত হয়, কারণ তোমার আত্মা জানে যে এটিও তার কাছ থেকে এসেছে, যার কাছ থেকে আমি এসেছি। এবং এখন যখন তুমি এই বার্তাটি পড়ছো তখন বুঝতে পারো যে এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটি ছিল সেই ঐশ্বরিক শক্তির পরিকল্পনা যা তোমাকে ডাকছিল, তোমাকে জাগিয়ে তুলেছিল এবং এখন তোমাকে সাথে নিয়ে যাচ্ছিল। তুমি প্রস্তুত। তোমাকে নির্বাচিত করা হয়েছে। আমার প্রিয় সন্তান, যদি তুমি ভেতরে এই সমস্ত লক্ষণ অনুভব করে থাকো তাহলে জেনে রাখো, এখন তুমি আগের মতো নও। এখন তুমি সেই ব্যক্তি যাকে ঈশ্বর তাঁর পরিকল্পনার জন্য বেছে নিয়েছেন। এখন তোমার আত্মা মহাবিশ্বের সাথে একতাবদ্ধ হয়েছে। এখন উড়ে যাওয়ার সময় এবং ভয় পাওয়ার নয়।